হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে গেলাম কেএফসিতে ছেলেরে নিয়ে কেএফসি খাওয়ানোর জন্য। তো এই তো আমি তাড়াতাড়ি করে সুন্দর সুন্দর মেকআপ দিয়ে সাজুগুজি করে বের হব। তো এই তো দেখতে পাচ্ছ আমি মাস্কারা দিচ্ছি অনেক সুন্দর করে। আমার চোখের পাপড়ি এমনি কম, তো এই তো পাপড়িতে একটু কালি লাগাই লিতেছি, মানে মাস্কারা লাগাই লিতেছি যেন পাপড়িটা একটু বড় বড় লাগে। তো এই তো আমার গাইস ঠান্ডা লাগছে, তো এই তো আমি লিপস্টিক দিচ্ছি। আমার সব সময় হালকা কালার ভালো লাগে, ঠিক আছে? যেমন হালকা একটু পিঙ্কিশ টাইপের কালার, তারপর নুট টাইপের কালার, মানে সব হালকা কালার। নুট কালারটা বেশিরভাগ আমার দেওয়া হয়, নুট কালার। তারপর অরেঞ্জের মধ্যেও হালকা কালার, তারপর রেডের মধ্যেও হালকা। এগুলো সব কিছু কালারের মধ্যে একটু আমার হালকা টাইপের লাগবে, মানে একটু কিউট কিউট লাগবে। নুট টাইপের দিলে তো অমায়িক, মানে চেহারার ফেসের কালারের লগে কিছু বোঝাই যায় না। হ্যাঁ, যেমন মানে স্কিন কালার, হ্যাঁ স্কিন কালারের লিপস্টিক আমার আছে, গোল্ডেন রোজের স্কিন কালারের আমার লিপস্টিক আছে। তো এই তো পরে লিপস্টিকটা দেওয়া কমপ্লিট করলাম। তারপর হচ্ছে গিয়ে ব্লাশন, দেখেন পুরো গাল ভইরা লাল দিছে একদম। আসলে আমার মানে ব্লাশন এত ভাল লাগে, এত ভাল লাগে, কেন ভাল লাগে ভাই? এত ব্লাশন না দিলে মনে হয় যে মেকআপে, মানে তরকারিতে যেমন লবণ দিনি এরকম মনে হয় মেকআপে মানে নিচটাই কি থাকে একটা ব্লাশন যদি না দিই। হ্যাঁ, এটা মানে মানে কমতি থেকে যায়। তো এই তো পরে আমি একটু আমার ব্রুটা আর্ট করে নিলাম। তো আমার ব্যাগে সব মেকআপ টেকআপ গুছানো, কারণ আমি প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে আমার মেকআপ নিয়ে যেতে হয়, ক্যারি করতে হয়। তো সব মেকআপ হচ্ছে ব্যাগের মধ্যে, তো যার কারণে আমি একটু কালি ব্লাশন কি বলে চোখের শ্যাডো থেকে কালো ইয়ে দিয়ে আমি একটু ব্রুট আর্ট করে নিয়েছি। পরে আবার একটু ব্লাশন দিলাম। দেখেন গাইস কত লাল দেয়, কত এটা আসলে লাল না, এটা অরেঞ্জ কালার। তো আমার অনেক ভাল লাগে আসলে রেড কালার, মানে গালটা একটু গুলুমুলু রেড হয়ে থাকবে, ভাল লাগবে। অনেক ভাল লাগে। তো এই তো আমার পিছনে আমার ছেলে হাঁটাহাঁটি করতেছে, তো আমি প্রচুর লাল দিতেছি দেখেন গাইস। তারপরে তো আবার একটু মাথাটা একটু মানে ঢঙ্গের শেষ নেই, একটু পরপরই মাথা আশ্রাইতেছি, ইয়ে করতেছি। তো এই তো গাইস সবাই আমার সীমা সরকার পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে যাবে, ঠিক আছে? তো গাইস আমি রেডি হয়ে গেলাম। আমি ভয়েস দিতে দিতে হাঁপায় গেছি, তো এখন আমি একটু ইয়াররিং পরে নিব, হ্যাঁ কানের দুল যাকে বলে। গাইস আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। তো অলরেডি 8টা বেজে গেছিল, বেরোতে বেরোতে প্রায় 9টা। তো ইয়াররিং পরে তারপর নিজেকে একটু দেখতেছিলাম, চেন একসাথে 2টা পরছি। আর এই ড্রেসটা আমার অনেক ভালো লাগে, সেলর থেকে নেওয়া। তো এই তো আমার সিম্পল সাজুগুজু। সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাকে, এক্ষুনি গিয়ে কমেন্টটা করে আসেন। তো আরেকটা টিপ দিব, টিপ না দিলে মানে কেমন জানি খালি খালি লাগে, টিপটা দিয়ে নেই জামার সাথে মানে ম্যাচিং করে কালার। তো এই তো কমপ্লিট আমার সাজগোজ। এখন বের হয়ে গেলাম, তারপর আরেকটু নিচ্ছিলাম, তারপর এই তো বের হয়ে গেলাম। লিফট টিপ দিয়ে রাখছিলাম আগে থেকেই। আমার ছেলে, আমার ছোট ভাই, এই তো আমার একটা মাত্র পাখি দেখতে পাচ্ছেন। ও অনেক খুশি, মানে ও হচ্ছে বাইরে যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়ে যায়। তো এই যে মাজারের সামনে, তারপরে এই তো সনি হলের সামনে চলে আসলাম। দেন হচ্ছে এই যে আমি একটা ক্লিপ নিয়েছিলাম, আমি যখন ক্যামেরাটা চালু করলাম দেখলাম ও হাতে মানে টু দিতেছে, কি ও সব বুঝে গেছে। মানে আস্তে আস্তে যত বড় হইতেছে তত পাকনা হইতেছে। তো এই তো চলে আসলাম আমাদের কেএফসিতে, তারপর ঢুকলাম, তারপর অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম। আমি অর্ডার দিয়েছি হচ্ছে এই যে ভ্যালু বক্স। প্রথমে একটা অর্ডার দিয়েছি, ভাবছি খেতে পারবো না, তারপর 2টা অর্ডার দিয়েছি আবার পরে। তারপর এই তো খাওয়া দাওয়া করতেছি। দেখেন খাবার আরেকটা অর্ডার দিয়েছিলাম দেখে ও মাঝখান দিয়ে চলে আসছে, কত বড় পাকনা। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করলাম। টোটাল এখানে খাওয়া দাওয়া বিল হয়েছে আমাদের প্রায় 2500, 3000 সামথিং। তাই তো আমি খুব ভাল লাগে আমার আসলে কেএফসির চিকেন, আমি খুব পছন্দ করি, বিশেষ করে হট উইংস যেটা থাকে ওইটা।
তারপরে তো খাইতেছি, অনেক মজা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে টাকা গুছাইতেছিলাম যে কত টাকা আসলে কিভাবে কি এলোমেলো করে বিল দেওয়া হয়েছে, তো তারপর টাকা গুছাইতেছিলাম। তারপর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার ছেলে দেখেন, মানে টাকা গুছাইতেছি দেখে আমার বারবার বলতেছে টাকা দাও টাকা দাও, মানে এখনই টাকা চিনে গেছে। তারপর দিলাম, নতুন একটা 50 টাকার নোট ধরাই দিলাম। হ্যাঁ, ও তার বুঝে না যে কয় টাকা কি, তো 50 টাকা ধরাই দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো ভাইয়ের কাছে 10 টাকা ছিল, তারপর ওই 10 টাকা নিয়ে নিলাম, কারণ বাচ্চাদের হাতে একদমই টাকা দেওয়া উচিত না। তো গাইস, সবাই এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আমার সীমা সরকার অফিসিয়াল পেজটি। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহ পেয়ে আমি আরও ব্লগ করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।